আয়াত ৪৫ وَاضْرِبْ لَهُم مَّثَلَ الْحَيَاةِ الدُّنْيَا كَمَاءٍ أَنزَلْنَاهُ مِنَ السَّمَاءِ فَاخْتَلَطَ بِهِ نَبَاتُ الْأَرْضِ فَأَصْبَحَ هَشِيمًا تَذْرُوهُ الرِّيَاحُ وَكَانَ اللَّهُ عَلَى كُلِّ شَيْءٍ مُقْتَدِرًا। অনুবাদ, আর আপনি তাদের কাছে পেশ করুন উপমা দুনিয়ার জীবনের, এটা পানির ন্যায় যা আমরা বর্ষণ করি আকাশ থেকে, যা দ্বারা ভূমিজ উদ্ভিদ ঘন সন্নিবিষ্ট হয়ে উদ্গত হয়। তারপর তা বিশুষ্ক হয়ে এমন চূর্ণ বিচূর্ণ হয় যে বাতাস তাকে উড়িয়ে নিয়ে যায়, আর আল্লাহ সবকিছুর উপর শক্তিমান। তাফসির ১ নং ফুটনোটের বিবরণ। কুরআনের বিভিন্ন স্থানে মহান আল্লাহ দুনিয়ার জীবনকে আকাশ থেকে নাজিল হওয়া পানির সাথে তুলনা করেছেন। দুনিয়ার জীবনের ক্ষণস্থায়িত্বের উদাহরণ হল আকাশ থেকে বর্ষিত পানির মতো, যা প্রথমে জমিনে পতিত হওয়ার সাথে সাথে জমিনে অবস্থিত উদ্ভিদরাজিতে প্রাণের উন্মেষ ঘটে, কিন্তু কিছুদিনের মধ্যেই সেই পানি ফুরিয়ে গেলে, পানির কার্যকারিতা নষ্ট হয়ে গেলে আবার সেই প্রাণের নিঃশেষ ঘটে। দুনিয়ার জীবনও ঠিক তদ্রূপ। এখানে আসার পর জীবনের বিভিন্ন অংশে প্রাচুর্যে মানুষ মহান্ধ হয়ে আখিরাতকে ভুলে বসে থাকে, কিন্তু অচিরেই তার জীবনের মেয়াদ ফুরিয়ে গেলে সে আবার হতাশ হয়ে পড়ে। এ কথাটি মহান আল্লাহ কোরআনের অন্যত্র এভাবে বলেছেন, বস্তুত পার্থিব জীবনের দৃষ্টান্ত এরূপ, যেমন আমি আকাশ থেকে বৃষ্টি বর্ষণ করি, যা দ্বারা ভূমিজ উদ্ভিদ ঘন সন্নিবিষ্ট হয়ে উদ্গত হয়, যা থেকে মানুষ ও জীবজন্তু খেয়ে থাকে। তারপর যখন ভূমি তার শোভা ধারণ করে ও নয়নাভিরাম হয় ও তার অধিকারীগণ মনে করে ওটা তাদের আয়ত্তাধীন, তখন দিনে বা রাতে আমার নির্দেশ এসে পড়ে, আমি ওটা এমনভাবে নির্মূল করে দেই যেন গতকালও ওটার অস্তিত্ব ছিল না। এভাবে আমি নিদর্শনাবলী বিশদভাবে বর্ণনা করি চিন্তাশীল সম্প্রদায়ের জন্য। সূরা ইউনুস ২৪। আরও বলেছেন, আপনি কি দেখেন না, আল্লাহ আকাশ হতে বাড়ি বর্ষণ করেন, তারপর তা ভূমিতে নির্ঝনরূপে প্রবাহিত করেন এবং তা দ্বারা বিভিন্ন বর্ণের ফসল উৎপন্ন করেন। তারপর তা শুকিয়ে যায়, ফলে তোমরা তা পীত বর্ণ দেখতে পাও, অবশেষে সেগুলো খড়কুটোয় পরিণত হয়। এতে অবশ্যই উপদেশ রয়েছে বোধশক্তি সম্পন্নদের জন্য। সূরা আজ-জুমার ২১। আরও বলেছেন, তোমরা জেনে রাখো, পার্থিব জীবন তো খেলতামাশা, জাঁকজমক, পারস্পরিক শ্লাঘা, ধনসম্পদ ও সন্তান সন্ততিতে প্রাচুর্য লাভের প্রতিযোগিতা ছাড়া আর কিছু নয়। এর উপমা বৃষ্টি, যা দ্বারা উৎপন্ন শস্য সম্ভার কৃষকদেরকে চমৎকৃত করে, তারপর সেগুলো শুকিয়ে যায়, ফলে আপনি সেগুলো পীত বর্ণ দেখতে পান, অবশেষে সেগুলো খড়কুটোয় পরিণত হয়। পরকালে রয়েছে কঠিন শাস্তি ও আল্লাহর ক্ষমা ও সন্তুষ্টি। পার্থিব জীবন প্রতারণার সামগ্রী ছাড়া কিছু নয়। সূরা আল হাদিদ ২০। অনুরূপভাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামও বলেছেন, দুনিয়া হলো সুমিষ্ট সবুজ শ্যামল মনোমুগ্ধকর, সুতরাং তোমরা দুনিয়া থেকে বেঁচে থাকো আর মহিলাদের থেকে নিরাপদ থাকো। মুসলিম। পরবর্তী তাফসিরে যেতে ভিডিওটি শেষ হওয়ার পূর্বেই এই বক্সে ক্লিক করুন। ভয়েস বা উচ্চারণে অনিচ্ছাকৃত ত্রুটি ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখবেন ইনশাআল্লাহ।